বন্ধুরা ইউটিউব থেকে ধামাকাদার ঠিক আছে অবাক করা কিন্তু 5টা আপডেট চলে এসেছে। ঠিক আছে, এই আপডেটগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলে ইনকাম বাড়বে, ভিউজও বাড়বে। আমরা কিন্তু কখনো বোঝার চেষ্টা করি না যে ইউটিউব যে নতুন নতুন আপডেটগুলো কি কারণে আনে। ইউটিউব এই কারণেই আপডেটগুলো আনে, কারণ যাতে করে ক্রিয়েটাররা তাদের চ্যানেলগুলো গ্রো করতে পারে। এই আপডেটগুলোর কাজে লাগিয়ে ঠিক আছে নতুন নতুন যেসব আপডেটগুলো আসছে সেইগুলো অ্যানালিটিক্স করার পরে তাদের চ্যানেলগুলো গ্রো করে যাতে তারা ইনকাম করতে পারে। কারণ তোমরা জানো যা ইনকাম হয় ইউটিউব কিন্তু 45% নিয়ে নেয়, আর আমরা ক্রিয়েটার যারা আছি তা আমরা কিন্তু 55% নিই। ঠিক আছে, সব ইনকামটাই যে আমাদেরকে দিয়ে দেয় তা কিন্তু নয়, সেই কারণে ইউটিউবও কিন্তু 45% নিয়ে নেয়। সেই কারণে ইউটিউব চায় যে প্রত্যেকটা ক্রিয়েটার সাকসেসফুল ইউটিউবারে পরিণত হোক এবং ইউটিউবও ইনকাম করুক, তার সঙ্গে ক্রিয়েটারও ইনকাম করুক। সেই কারণে চলো আর বেশি লেট না করে 5টা আপডেট ধামাকাদার আপডেট চলো একের পর এক শেয়ার করি। ঠিক আছে, তাই একদম ভিডিওটা স্কিপ না করে বড় একটা লাইক দাও, কারণ এরকম আমি ভিডিও কিন্তু প্রতিদিন আনতে থাকি। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা দেখো, সবার প্রথমে 1 নম্বর যে আপডেট এসেছে সেটা হচ্ছে পোস্ট নিয়ে। ঠিক আছে, আমাদের চ্যানেলে কেউ যদি ভিজিট করে, ঠিক আছে, প্রোফাইলে দেখবে ওখানে কিন্তু ভিডিও সেকশন থাকে। প্রথমে হোম সেকশন, তারপরে ভিডিও, শর্ট সেকশন, লাইভ সেকশন থাকে, আরও সে চ্যানেল সেকশন হয়তো অ্যাবাউট সেকশন ওগুলো রিমুভ হয়ে গেছে। আরও কিন্তু দেখবে প্লে লিস্ট ওইগুলো যেগুলো সেকশন আছে না, ওখানেই দেখবে কমিটি পোস্ট একটা সেকশন আছে। ওই কমিটি পোস্টের আগে বা পরে ওখানে কিন্তু একটা নতুন ট্যাব কিন্তু চলে আসবে, সেটাই ট্যাবটার নাম হবে পোস্ট। সেই পোস্টের মধ্যে ঠিক আছে তুমি যেসব ইউটিউবার ভিডিওগুলো তুমি এখন বর্তমানে দেখছো, মানে ইউটিউব অ্যাপস থেকে, ঠিক আছে, কোনো চ্যানেলকে হয়তো তুমি সাবস্ক্রাইব করে রেখেছো, কোনোটাকে করে রাখোনি, কিন্তু তোমরা সেসব চ্যানেলে ভিডিও দেখো, তো ওই পোস্টে কিন্তু সমস্ত চ্যানেলের কমিটি পোস্ট যেসব করে থাকে, ছবি যে আপলোডগুলো করে থাকে, সেই পোস্টের মধ্যে কিন্তু সবারই থাকবে। সেই কারণে তোমরা এই নতুন আপডেট এসেছে বেশি বেশি করে চ্যানেলে কমিটি পোস্ট করো। ঠিক আছে, বুঝতে পারলে, যার ফলে কিন্তু তোমার চ্যানেলে এনগেজমেন্ট বাড়বে। ঠিক আছে, ভিউয়ার্সের সঙ্গে তোমার কিন্তু একটা কানেক্টিভিটি তৈরি হবে। সেই কারণে যত পারো বেশি বেশি করে পোস্ট করো, বুঝতে পারলে। তো কমিটি পোস্ট একটা ট্যাব থাকবে, কিন্তু আর একটা আলাদা পোস্ট বলে একটা ট্যাব চলে আসবে। ওই ট্যাবের মধ্যে তুমি যাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখোনি তাদের পোস্টগুলো কিন্তু ওখানে দেখাবে। তাই বারবার বলছি বেশি বেশি করে পোস্ট করা শুরু করে দাও। এটাই হলো বন্ধুরা 1 নম্বর। তো বন্ধুরা দেখো, এরপর 2 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আমরা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে বিভিন্নভাবে ইনকাম করি। যেমন ধরো আমি যদি ডেসক্রিপশন বক্সে আমি যা যা ট্রাইপড, মোবাইল যেগুলো আমি ব্যবহার করি সেগুলো যদি আমি ডেসক্রিপশন বক্সে ফ্লিপকার্টে কি অ্যামাজনের লিঙ্কগুলো যদি আমি এখানে দিয়ে দিই, সেখানে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটের মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করতে পারি। কিন্তু ইউটিউবের নিজস্ব কিন্তু ব্র্যান্ডের সঙ্গে কোলাব করেছে, ইউটিউবের নিজস্ব একটা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম কিন্তু নিয়ে চলে এসেছে। লাইভ যখনই আমরা করব সেখানে কিন্তু ইউটিউবের বিভিন্ন প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ট্যাগ করতে পারবো। ঠিক আছে, মানে শপিং এর মাধ্যমে, এবং আমার ভিউয়ার্সরা কিন্তু সেখান থেকে পারচেস করে ইনকাম করতে পারবে। এটা মানে ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং নয়, এটা ইউটিউবে মানে সরাসরি ইউটিউবেই কিন্তু প্রোডাক্ট তোমরা দেখতে পাবে, ইউটিউব থেকে কিন্তু তোমরা পারচেস করতে পারবে। বুঝতে পারলে, মানে যেটাকে বলা হয় ইউটিউব ঠিক আছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলে একটা কিন্তু অপশন চলে আসবে। তো বুঝতে পারলে, তোমরা যদি লাইভ করো সেই লাইভের মধ্যেই কিন্তু দেখতে পাবে সেই অপশনটা। এমনি ভিডিওতে কিন্তু এখনো অ্যাড করা অপশনটা আসেনি, বর্তমানে হয়তো চলে আসবে। বুঝতে পারলে। তো তাই বন্ধুরা এটা হলো 2 নম্বর আপডেট। এরপর আমি 3 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে পুরো ধামাকাদার আপডেট, সেটা হচ্ছে চ্যানেল মেম্বারশিপ নিয়ে। ঠিক আছে, আমরা সবাই জানি আমাদের চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায় সেখানে কিন্তু একটা মেম্বারশিপ কিন্তু অন করতে পারি। আমার চ্যানেল এখন কিন্তু আমি মেম্বারশিপ অন করিনি, মেন চ্যানেলে মানে বামদেব টিপস ওয়াইটি যে চ্যানেলটা আছে সেই চ্যানেল এখন আমি মেম্বারশিপ অন করিনি। ঠিক আছে, মানে মেম্বারশিপ থেকেও কিন্তু আমি কিছু পরিমাণে টাকা যদি আমি ওখানে রেখে দিই, ঠিক আছে, 29 টাকা কি 59 টাকা কি, ঠিক আছে, 99 টাকা, সেই টাকাটা পে করে আমার ভিউয়ার্সরা কিন্তু আমার চ্যানেলে মেম্বার নিতে পারবে। ঠিক আছে, এর ফলে কি হবে, আমি যদি কোনো ভিডিও মেম্বারদের জন্য শুধু আপলোড করে থাকি তাহলে কিন্তু সেই মেম্বারগুলি কিন্তু আমার ভিডিও দেখতে হবে। তো গোদা বাংলায় বলা যায় কিছু টাকা পে করে কিন্তু মেম্বাররা কিন্তু আমার ভিউয়ার্সরা কিন্তু আমার চ্যানেলে মেম্বারশিপ নিতে পারবে। তো এবার থেকে নতুন যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে আমি, ঠিক আছে, আমি ক্রিয়েটার মানে আমি ইউটিউবার, আমার ভিউয়ার্সদেরকে মাসে 10টা করে কিন্তু মেম্বারশিপ আমি গিফট করতে পারবো। মানে তাদেরকে পারচেস করতে হবে না, আমি নিজে থেকে মাসে 10টা করে ক্রিয়েটারকে ভিউয়ার্সকে কিন্তু মেম্বারশিপ আমি 10 জনকে কিন্তু গিফট করতে পারবো। এটা কিন্তু খুব ধামাকাদার আপডেট একটা বলতে পারো। এবার বন্ধুরা এর ফলে ফায়দাটা কি হবে সেটা জেনে নাও। ঠিক আছে, আমার চ্যানেল ধরো মনিটাইজ হয়ে গেছে, আমার চ্যানেল ধরো মেম্বারশিপ অন করা আছে, আমি কোনো ভিউয়ার্সকে যখনই মেম্বারশিপের জন্য আমি গিফট করবো মেম্বারশিপটা, সে কিন্তু কিভাবে যে ইউটিউবারটা খুব ভালো আমাকে মেম্বারশিপের জন্য ইনভাইট করেছে, সে কিন্তু আমার চ্যানেলে মেম্বারশিপ হতে পারবে 1 মাসের জন্য। পরে আমি আবার অন্যজনকে করবো, 10 জনকে ধরো করবো। ঠিক আছে, মানে 1 মাসে কিন্তু সে থাকবে আমার চ্যানেলে মেম্বার হিসাবে, আমি যাকে গিফট করবো তারপর কিন্তু সে রিমুভ হয়ে যাবে। এর ফলে কি হবে, সে দেখবে যে এই চ্যানেলে মেম্বার হয়ে বেশ ভালো ভিডিও দিচ্ছে মেম্বারদের জন্য, তো আমি কিন্তু টাকা পে করে কিন্তু তোমার চ্যানেলে মেম্বারশিপ নিতে পারবে। এর ফলে কি হবে, তোমাদের চ্যানেলে ইনকাম বাড়বে, কারণ মেম্বারশিপের টাকাটা কিন্তু আলাদা রকম, 70% আমরা নিয়ে নেবো আর 30% ইউটিউব নেবে। বুঝতে পারলে, এটা হচ্ছে মেম্বারশিপের ইনকাম। তাই বন্ধুরা এটা হলো 3 নম্বর আপডেট, খুব ধামাকাদার আপডেট বলতে। এরপরে বন্ধুরা 4 নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে ওয়াইটি
স্টুডিওর মাধ্যমে কিন্তু এবার তোমরা ভিডিও আপলোড করতে পারবে। ওয়াটি স্টুডিও দেখবে উপরে নোটিফিকেশনের পাশে দেখবে একটা গোলপাড়া 4 কোণা কিন্তু দেখবে একটা লোগো আছে, ওই অপশন প্রেস করে কিন্তু ওয়াটি স্টুডিওর মাধ্যমে তোমরা কিন্তু এবার থেকে ভিডিও আপলোড করতে পারবে। ইউটিউব অ্যাপ্লিকেশনও দরকার নাই, ইউটিউব থেকে ভিডিও আপলোড করার দরকার নেই, ক্রোম থেকে আপলোড করার দরকার নেই, ওয়াটি স্টুডিও থেকেই কিন্তু আপলোড হয়ে সেখানেই তুমি এসইও করে টাইটেল ট্যাগ দিয়ে থাম্বনেল অ্যাড করে আপলোড করতে পারবে। মানে ইউটিউব অ্যাপস ওপেন করারই দরকার নেই। আমি কিন্তু একটা এডিটেড ভিডিও কিন্তু বড় ভিডিও এনেছি যে ওয়াটি স্টুডিও থেকে কিভাবে তোমরা প্রপারলি ভাবে এসইও করে কিভাবে তোমরা ভিডিও আপলোড করবে। ওই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ থাম্বনেলটা, ওই ভিডিওটা তোমরা দেখে নেবে, তাহলে তোমরা কিন্তু প্রপারলি ভাবে ওয়াটি স্টুডিও থেকে কিন্তু শর্ট ভিডিও লং ভিডিও কিন্তু আপলোড করা শিখে যাবে। তাই বন্ধুরা এটা হলো 4 নম্বর আপডেট। এরপর সবার শেষে 5 নম্বর যে আপডেটের কথা বলো সেটা হচ্ছে তোমরা যখনই দেখবে ইউটিউব অ্যাপসটা মানে ওপেন করার পরে উপর দিয়ে স্ক্রল করার পরেই দেখবে একটা ট্যাব আসছে, সেটা হচ্ছে স্কেভিং সামথিং নিউজ বলে। সেখানে কিন্তু 3টে কালার থাকছে, রেড একটা থাকছে, ব্লু থাকছে আর একটা গ্রিন থাকছে, ঠিক আছে? ওখানে একটা যে কোনো কালার সিলেক্ট করলে সেই কালারের থাম্বনেল গুলো কিন্তু বেশি বেশি করে তোমার কাছে সাজেস্ট করছে। এর ফলে ইউটিউব কি বোঝানোর চেষ্টা করছে সেই আপডেটের মাধ্যমে যে তোমরা যখনই থাম্বনেল বানাবে এই 3টে কালার, ঠিক আছে, মানে রেড ব্লু আর গ্রিন, এই 3টে কালারে বেশি বেশি করে থাম্বনেল কালারটা মানে বেশি বেশি করে দাও ওই থাম্বনেলের মধ্যে। যার ফলে কি হবে, তোমার মানে থাম্বনেলের মধ্যে বেশি বেশি কিন্তু ক্লিক আসবে, আর বেশি ক্লিক আসা মানে কিন্তু সেই ভিডিওটার কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট প্রচুর হাই হয়ে যাবে। আর যার ফলে ইউটিউব কিন্তু প্রচুর ইমপ্রেশন পাঠিয়ে দেবে তোমার ওই ভিডিওটা, আর ভিউজ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার তো বাড়তেই থাকবে। সে কারণে তোমরা বারবার বলছি রেড ব্লু আর গ্রিন যে 3টে কালার আছে, ঠিক আছে, ওই 3টে কালারের থাম্বনেল বেশি বেশি করে বানাও, মানে ওই কালারটা থাম্বনেলের মধ্যে বেশি ইউজ করো, ওই 3টে কালার, বুঝতে পারলে? তাই বন্ধুরা এই ছিল 5টা আপডেট। এই 5টা আপডেটের মধ্যে কোন আপডেটটা তোমার সব থেকে বেশি ভালো লাগেছে কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।